আমার মতো অনেকেই রাগ অনুরাগ জিতে বলতেছেন আইপিএল দেখবেন না, কখনো দেখবেন না, এমনকি আইপিএল এর নামটাও মুখে নিবেন না। কারণ আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটার নেয়নি, এই কারণে আমরা দেখব না। কিন্তু যখন আইপিএল শুরু হবে তখন আমরা ঠিকই আইপিএল দেখব, মনোযোগ দিয়ে দেখব। এখন আইপিএলে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার নিল না, এখানে শুধু কি আইপিএল কর্তৃপক্ষের দোষ? আমাদের কোনো দোষ নেই। আমরা কি দুধে দোয়া? তেমনটা কিন্তু নয়। আমাদের তিনটি দোষ রয়েছে, তিনটি ভুল রয়েছে, বড় বড় ভুল, যেগুলোর কারণে আমরা আইপিএলে সুযোগ পাইনি। 1 নম্বর ভুল বিসিবির। গত বছর যখন মুস্তাফিজ চেন্নাই খেলতেছিল, খুব ভালো করতেছিল, কিন্তু তখন বিসিবি মুস্তাফিজকে নিয়ে এসে পড়ল জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। মুস্তাফিজকে ছাড়া আমরা জিম্বাবুয়ের সাথে খেলতে পারি না। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রাখার জন্য খুবই চেষ্টা করেছে, কিন্তু তারা রাখতে পারেনি। বিসিবি মুস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে করেছে। সেটা তো রাগ থাকবেই, চেন্নাইয়ের রাগ থাকবেই। এই কারণে চেন্নাই মুস্তাফিজকে নেয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ভাগ্য। যখন মুস্তাফিজ নিলামে উঠল তখন মুস্তাফিজের সিরিয়াল ছিল 181 নাম্বার। দ্বিতীয় দিন মুস্তাফিজকে আনা হয়েছে 3 ঘন্টা পর। তখন দলগুলোর সাথে টাকা ছিল না, এমন টাকা ছিল না যে বিদেশি ক্রিকেটার 2 কোটি টাকা দিয়ে নিবে, তাই তারা নেয়নি। সর্বশেষ এবং 3 নম্বর কারণ হলো আমরা ভালো, চরম ভালো ক্রিকেটার হতে পারি নাই। আমরা যদি চরম ভালো, চরম যোগ্য ক্রিকেটার হতে পারতাম তাহলে আইপিএল এইসব সব ভুলে গিয়ে আমাদেরকে নিত, আমাদেরকে টেনে নিত। কিন্তু আমরা যোগ্য প্লেয়ার হতে পারি নাই। যা হোক, আমাদের কপাল খারাপ, আমাদের বিসিবি খারাপ, আমাদের যোগ্যতাও কিছুটা খারাপ। এই কারণে আমরা আইপিএলে চান্স পাইনি। কিন্তু সব কিছু ভুলে গিয়ে আমরা আইপিএল দেখি, এটাই ভালো।